আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ক্লাস 6-এর নতুন কারিকুলাম ইংরেজি বই এর অ্যাক্টিভিটি 4.2 নিয়ে। অ্যাক্টিভিটি 4.2 নিয়ে আজ আমি আলোচনা করব। অ্যাক্টিভিটি 4.2 এখানে বলা হয়েছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য শর্ট স্টোরি ক্রাউড ওয়াইজলি। ক্রাউড ওয়াইজলি ছোট গল্পটি গ্রুপে এবং দলে পড়ো। দেন ম্যাচ দ্য ওয়ার্ডস গিভিন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করো। মানে এখানে বলা হচ্ছে জোড়ায় বা দলে ক্রাউড ওয়াইজলি ছোট গল্পটি পড়ো, তারপর কলাম এ এবং কলাম বি এর শব্দের মিল করো। প্রথমে আমাদের এই গল্পটি পড়তে হবে, তারপর দেন এই কলামটা আমাদের মিল করতে হবে। গল্পটি আমরা এখন পড়ব। তো এখানে ক্রাউড ওয়াইজলি হচ্ছে হলো বুদ্ধিমত্তার সাথে গণনা। এটির বাংলা হচ্ছে হলো বুদ্ধিমত্তার সঙ্গে গণনা করা বোঝানো হয়েছে ক্রাউড ওয়াইজলি। তো গল্পটি আমরা এখন পড়ব। ওয়ান ডে, একদিন, এম্পায়ার আকবর আস্কড দ্য কোশ্চেন, সম্রাট আকবর প্রশ্ন করেছিল, হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি, শহরে কতগুলো কাক আছে, ইন হিজ কোর্ট, তার আদালতে প্রশ্ন করেছিল যে শহরে কতগুলো কাক আছে। এভরিওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজলড, প্রত্যেকেই আদালত কক্ষে বিভ্রান্ত হয়ে ওঠে। দে অল ট্রাইড টু ফিগার আওয়ার দ্য অ্যান্সার বাট কুড নট, তারা সবাই চেষ্টা করলো তাদের উত্তরটি খুঁজে বের করার, কিন্তু পারল না। দে ওয়ার আস্কিং ইচ আদার, তারা একে অপরকে জিজ্ঞাসা করেছিল, হাউ ক্যান উই কাউন্ট, কীভাবে আমরা গণনা করতে পারি। ইজ ইট পসিবল টু কাউন্ট অল ক্রোজ অফ আ সিটি, এই শহরের সকল কাককে গণনা করা কি সম্ভব। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, বীরবল অ্যান অ্যাডভাইসার অফ দ্য এম্পায়ার, মানে সম্রাটের উপদেষ্টা বীরবল সেই সময় ওয়াকড ইন, হেঁটে আসলো। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপার কি, বিষয় কি। দ্য রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তার প্রশ্নটিকে রিপিট করলো, পুনরাবৃত্তি করলো। এরপর বীরবল ইমিডিয়েটলি স্মাইল্ড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর, বীরবল তাৎক্ষণিক হাসি দিয়ে আকবরের কাছে যান। হি টোল্ড দ্য এম্পায়ার, মহারাজ, সে সম্রাট মহারাজকে বলেন যে আই নো দ্য অ্যান্সার, আমি জানি। ক্যান আই টেল, আমি কি বলতে পারি। দেন হি অ্যানাউন্স দ্য অ্যান্সার, সে অ্যান্সারটি ঘোষণা করে দেয়। এরপর হি সেইড দ্যাট দেয়ার ওয়ার 21,000, সে বলেছিল যে 21,000 21,500 মানে 523 ক্রোজ ইন দ্য সিটি, মানে এই শহরে 21,523টি কাক আছে। এম্পারার আকবর আস্কড, সম্রাট জিজ্ঞাসা করলো, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য সিটি, অফ দ্য ক্রো, তুমি কিভাবে কাকগুলো গণনা করলে। এরপর বীরবল প্রতি উত্তর দিল, আস্ক ইউর মেন টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোজ। এখানে বলা হয়েছে যে ইউর ম্যান, আস্ক ইউর মেন মানে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে কাকের সংখ্যা, তবে এখানে দেয়ার আর মোর, যদি বেশি হয়, যদি কেউ বলে যে এখানে কাকের সংখ্যা বেশি আসে, তাহলে দেন দ্য রিলেটিভ অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ার বাই সিটিস, মানে পাশাপাশি নগর থেকে হয়তো কিছু কাক রিলেটিভ মানে আত্মীয় বাড়িতে ঘুরতে এসেছে যদি বেশি হয়। আর ইফ দেয়ার ফেয়ার যদি কম হয়, দেন ক্রোজ ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দ্য রিলেটিভ হু লিভস আউটসাইড দ্য সিটি, তবে
কাকগুলো হয়তো কোনো সিটি থেকে বা এই সিটি থেকে বাইরের সিটিতে তারা কোনো আত্মীয় বাড়ি গেছে, যার কারণে কম হতে পারে। দ্য ইম্পায়ার স্মাইল্ড, সম্রাট হাসি দিল। হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, সে অ্যান্সারে খুশি হলো। অ্যাজ এ রিওয়ার্ড, সে পুরস্কার হিসেবে আকবর গিভ বীরবল এ রুবি অ্যান্ড পিরল সেন, রুবি এবং পিরল সেনটাকে উপহার দিল বীরবলকে। তো এই ছিল ক্রাউড ওয়াইসলির গল্পটির বাংলা অনুবাদ। এরপর কলাম এর সাথে কলাম বি মিল করবো আমরা এখন। প্রাজল্ট মানে বিভ্রান্তর করা। তো এখানে বিভ্রান্তর করা বলতে বোঝানো হয়েছে যে কোনো কিছু না বোঝা, অক্ষম, কনফিউজ হয়ে ওঠা। যেমন আনএবল টু আন্ডারস্ট্যান্ড, টু বিকাম কনফিউজ হয়ে ওঠা অথবা না বুঝতে না পারা, বুঝতে না পারা। এটি হবে ছিল পিজলের সাথে। এবার ফিগার আউট মানে চিন্তা করা, ফিগার আউট মানে চিন্তা করা বা খুঁজে বের করা। এখানে এটি মেল করা যায় কিং রাজার সাথে একটু হবেই না। টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালভাবে কিছু একটা বলেছে, এটাও হবে না। ক্যালকুলেটরেও হবে না। অ্যাট ওয়ান্স এটা হবে। অ্যাডভাইসার মানে উপদেষ্টা, এটা হবে ছিল টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি, না সরি, এ পারসন হু গিভস এ অ্যাডভাইস, একজন ব্যক্তি যাকে উপদেশ দেওয়া হয়, এটি হবে অ্যাডভাইসার, সাথে এডি মিলবে। এরপর ইম্পায়ার মানে সম্রাট, সম্রাটের সাথে কিং মিলবে, এই 4 নম্বর হবে কিংয়ের সাথে। ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক, তাৎক্ষণিক বলতে বোঝানো হয়েছে এটি মিলবে হয়েছিল ইমিডিয়েটলি, এটি হয়েছিল ইমিডিয়েটলি, এটি হবে অ্যাট ওয়ান্স। আর ফিগার আউট, সরি আর আগে বলছিলাম ফিগার আউট, এটি হবে আন্ডারস্ট্যান্ড। এরপরে অ্যানাউন্স ঘোষণা করা, যেটি কোনো মানুষকে অফিসিয়ালভাবে কিছু একটা বলে দেওয়া। টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি, এটার সাথে মিল হবে। এরপর কাউন্ট, এটি মিল হবে গণনা করা ক্যালকুলেটর সাথে। আর রিলেটিভ মানে আত্মীয় স্বজন, এটি হবে পারসন হু আর পার্ট অফ ফ্যামিলির একটি অংশ। এটি আপনারা এগুলো মিলে নেবেন, আমি বলে দিলাম, আপনারা সবাই এটি মিলে নেবেন। আর আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এর পরবর্তীতে আমি অ্যাক্টিভিটি 4.3 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।